ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে অবশ্যই এই একটা মন্ত্র একবার হলেও বলে দেখুন। এই মন্ত্রটি যদি আপনি একবারও বলতে পারেন তাহলে আপনার জীবনে এতটাই পরিবর্তন আসবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না এই মন্ত্রটার কতটা শক্তি। এই একটা মন্ত্র যদি আপনি ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভাঙে, যেমন ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে সাথে সাথে ঘুম থেকে উঠে এই একটা মন্ত্র অবশ্যই বলে দেখুন। এই মন্ত্র যদি আপনি বলতে পারেন টানা 10 দিন, তাহলে আপনার জীবনে পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এবং এই চমৎকারী মন্ত্রের এতটাই শক্তি, আপনি যা চাইবেন তাই আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এবং এই মন্ত্র জপ করার ফলে আমাদের 3 দেবদেবীর আশীর্বাদ আমাদের উপর সবসময় থেকে থাকে। সেই 3 দেবদেবী হলেন 1 মহালক্ষ্মী, 2 মা সরস্বতী এবং 3 ভগবান শ্রীকৃষ্ণ। এনাদের আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকবে যদি আমরা এই মন্ত্রটি একবার হলেও জপ করতে পারি। তাই অবশ্যই ঘুম থেকে ওঠার পর আপনারাও এই মন্ত্রটি জপ করুন, একবার হলেও উচ্চারণ করুন। এই মন্ত্রের এতটাই ক্ষমতা, আপনি যা চাইবেন তাই পাবেন। এবং মা লক্ষ্মীর কৃপার ফলে আপনার হাতে সবসময় থাকবে অগাধ টাকা এবং ধনসম্পত্তি। এবং মা সরস্বতীর কৃপার ফলে আপনার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সব কিছুই সমানভাবে আপনার মধ্যে থেকে থাকবে। এছাড়াও আপনার সন্তানকেও এই মন্ত্রটি অবশ্যই সকালবেলায় জপ করতে বলুন একবার হলেও। এই মন্ত্রটি যদি একবারও জপ করতে পারে তাহলে তাদেরও মা সরস্বতীর আশীর্বাদ তাদের মধ্যেও বিরাজ করবে। এবং মা সরস্বতীর আশীর্বাদের ফলে তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সব কিছুতেই তাদের মধ্যে বিরাজ করবে এবং তাদের কোনো কিছুতেই পরাস্ত হতে হবে না। এবং মা সরস্বতীর কৃপার ফলে তার মধ্যে যে বিদ্যা, বুদ্ধির ভাণ্ডার খুলে যাবে সেটি থাকবে অগাধ সময় ধরে। এবং মা সরস্বতীর কৃপার ফলে পড়াশোনায় মনোযোগী হবে তারা। এবং শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের সবার মনস্কামনা খুব সহজেই পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন এই মন্ত্রটি যদি আমরা একবার হলেও জপ করতে পারি। এই মন্ত্রটির এতটাই শক্তি যা আপনি বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাদের কাছে অনুরোধ, একটা ভিডিও সাথে সাথে দেখে আপনি পরের দিন থেকে এই মন্ত্র বলা শুরু করে দিন। ঘুম থেকে উঠে আপনি এই মন্ত্রটি অবশ্যই বলুন এবং জীবনে কিছু পরিবর্তন এলে তবেই কমেন্টে জানাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক সেই মন্ত্রটি কী এবং কিভাবে বলতে হবে। সেই মন্ত্রটি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার 2টি হাত মুখের সামনে এনে এবার একবার হলেও জপ করুন। সেই মন্ত্রটি হলো করতে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি আরেকবার আমি উচ্চারণ করছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং মনে রাখার চেষ্টা করুন। করতে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি অবশ্যই একবার হলেও জপ করে তারপর হাতটা মাথার উপর রাখুন। এইভাবে যদি আপনি 10 দিন টানা করতে পারেন তাহলে আপনার জীবনে যা পরিবর্তন আসতে চলেছে তা আপনি বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, তাই দেরি না করে কাল থেকে শুরু করে দিন এই মন্ত্র জপের। নিয়ম মেনে যদি আপনি মন্ত্র জপ করতে পারেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং ইচ্ছা পূরণের সাথে সাথে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন সব দূর হবে নিমেষেই। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। তো চলুন ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।